চলছে জুনিয়র চিকিৎসক এবং রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি। আজও ভোগান্তি রোগীদের, সেই ছবিও সর্বত্র নজরে আসছে। শুধু আরজি করে নয়, শহরের বিভিন্ন হাসপাতালে একই ছবি। অপরাধীর শাস্তি চাই, আর যা যা আগে ছিল দাবি, সেগুলোই দাবি এখনো বজায় রয়েছে। আর যতক্ষণ আমাদের সব দাবি মিটবে, কর্মবিরতি চলবে। আরজি করার ঘটনার প্রতিবাদে আজও রাজ্য জুড়ে প্রতিটি মেডিকেল কলেজ, হাসপাতালে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে রয়েছি এনআরএস এর ছবিটা দেখাবো। যে কর্মবিরতি শুরু হয়েছিল গত দু একদিন ধরে, সেই কর্মবিরতি আজকে মঙ্গলবার, এই মঙ্গলবারেও কিন্তু জারি রয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। আরজি কর ঘটনার প্রতিবাদে আরজি করে দোষীদের শাস্তি দিতে হবে, চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এই একগুচ্ছ দাবি নিয়ে কিন্তু কর্মবিরতি শুরু হয়েছে মেডিকেল কলেজ, হাসপাতালগুলোতে। সেই কর্মবিরতি আজকেও জারি রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু এই মুহূর্তে এনআরএস এর সামনে, একদম মূল গেটের সামনে তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং বিচার চাই, এটাই হচ্ছে মূল বিষয়, এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। অন্যদিকে হাসপাতালে পরিষেবা নিয়েও একটা অভিযোগ আসছে যে কোথাও না কোথাও পরিষেবা বিঘ্নিত হচ্ছে। যদিও সিনিয়র ডাক্তাররা তারা বলছেন যে তারা চালাচ্ছেন হাসপাতাল, এমার্জেন্সি থেকে শুরু করে ওপিডিতে তারা রয়েছেন, সুতরাং হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে রবিবার পর্যন্ত দেখবেন, তারপর সিবিআই হাতে তদন্তভার তুলে দেবেন। এখন দেখার বিষয় যে কত দিনে এই কর্মবিরতি ওঠে হাসপাতাল বা মেডিকেল কলেজগুলো থেকে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকার সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।